ও মুসলমান, ব্যক্তি জীবন কোরআন মোতাবেক সাজাইতে, সুন্নাহ মোতাবেক সাজাইতে কোনো বাধা আসেনি। পারিবারিক জীবনকে সাজাইতে কোনো বাধা আসেনি। সমাজকে যদি আমরা একটু নিজেরা সাজি যাই, কোনো বাধা আসেনি। হ্যাঁ, রাষ্ট্র কইলেই তো বিপদ। কিন্তু যেই পর্যন্ত মনে রাখবেন আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হবে, যেই পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চোরের মতো থাকতে হবে, বীরের মতো থাকতে পারবো না। ঠিক কিনা মুসলমান? যদি বীরের মতো থাকতে হয়, যদি ওমরের জজ বানিয়ে থাকতে হয়, ওমর যেভাবে কোরআন মোতাবেক চলেছেন, কোরআন মোতাবেক সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, একই ভাবে যদি আজকে বাংলাদেশ চলে, মুসলিম বিশ্ব চলে, মনে রাখবেন এই মুসলিম বিশ্ব সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে সমস্ত তাগুতি শক্তি মুসলমানদের ভয়ে থরথর করে কেঁপে উঠবে। ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা কি এখন কোরআন মানি? টুকটাক। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না। আল্লাহ রাসূলকে কেন পাঠাইছেন? কিছু দিয়ে পাঠাইছেন না পুরা দিয়ে পাঠাইছেন? পুরাটা দিয়ে পাঠাইছেন। তাহলে আমরা এখন কিছু মানি কিছু মানি না, কথা ঠিক কিনা? যদি কিছু মানি কিছু না মানি, পরিস্থিতি কি হবে? দুনিয়াতে বেইজ্জতি, আখিরাতে শাস্তি। দুনিয়াতে বেইজ্জতি, আখিরাতে শাস্তি। যেমন মনে করেন আমরা কেমন বেইজ্জতি, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা, শুধু তারা না, যেই তাকে অতীতেও দেখেছি, যারাই ছিল মোড়লদেরকে ভয় করেনি। যেমন কয়দিন আগে আমগোলাই জিনিস লয়ে আইছে, আমরা এটা রিসিভ করতে পারি নাই আরেকজনের ডরে। কি কথা ঠিক কিনা? এটা যে শুধু এই সরকার তা না, অন্য কেউ পাল্টাইলেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম শুধু তখনই হবে এই কোরআন যখন পার্লামেন্টে বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা? এছাড়া ব্যতিক্রম হবে না। অন্যথা যেই আসবে পালাবদল হতে পারে, শান্তি দেশে আসবে না। ঠিক কিনা? শান্তি হইতো না কেন? শান্তি তো তন্ত্রমন্ত্রে আসবে না, শান্তি তো আসবে কোরআন আর সুন্নাহর দ্বারা। কি ঠিক কিনা? আল্লাহ এই কোরআন সুন্নাহ মোতাবেক যে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করেন মুমিনদের সাথে। কাদের সাথে? যারা পাক্কা মুমিন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো যাদের ঈমান, যদি এরকম ঈমান হয়, ওয়া আমিলুস সালিহাত, আর যদি আমলে সালেহ হয়, ঈমান মজবুত তার ঈমানের মতো, আমিনু কামা আমানান নাস, আয় আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল, এরকম ঈমান যদি হয়, তারা যেরকম ভাবে এই কোরআন দ্বারা বিশ্ব জয় করেছে, তোমরা এরকম কোরআন দ্বারা বিশ্ব জয় করতে পারবা। তাহলে এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো আমলে সালেহ। বলেন এক নম্বর শর্ত কি? জোরে বলেন কি? খাইয়া আইছেন না খেয়ে আইছেন? উপবাস 3 দিন ধরে কে আছেন? তাহলে কথা কেন এত আসতে? মানে এমন অবস্থা হয়েছে যে কোরআন সুন্নাহর কথা আমরা দিন কায়েম করব, জমিনে দিন কায়েম করা দরকার, একটু দিন প্রতিষ্ঠা দরকার, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বিশ্বব্যাপী। এখন বলতেও যেন আমাদের কাছে ভয় লাগে। এর ভাই কোরআনের কি পুরোটা মানবো? বলছি না, আমরা ওয়াদা করছি না পুরোটা মানবো। একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটার ওয়াদা আমি দিয়েছি। ওয়াদা প্রধানমন্ত্রী দিয়েছে, প্রেসিডেন্ট দিয়েছে, দেশের মন্ত্রীবর্গ দিয়েছে, এমপিরা দিয়েছে, বিশ্ব নেতারা দিয়েছে, সমগ্র মানুষ দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আমি তো মুসলমান, এটা বড় পরিচয়। আমি মুসলমান, এটা আমার বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান, এটা বড় পরিচয় না? বড় পরিচয়। তাহলে আমি যদি মুসলমান বড় পরিচয়, তাহলে আমি যেই মার্কারে হই না কেন, যেই দিকের হই না কেন, যেই মতের হই না কেন, কোরআনের কাছে আইলে কিন্তু আমার মাথা নোয়াইতে হবে। কি কথা ঠিক কিনা? তাহলে উন্নতি, অগ্রগতি হবে। তাহলে ঈমান এক নম্বর শর্ত। আমরা বলি আরে বাপরে বাপ পারতেছি না। এক নম্বর শর্তটা কি? ঈমান। এক নম্বর শর্তটা কি? ঈমান। ঈমানটা কেমন হতে হবে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল যে ঈমানের মধ্যে শুধু মানুষ তাদেরকে মানছে তা না, বনের হিংস্র প্রাণী, ওমরের কথা আছে না যে উনি যখন শাসন করেন তখন বনের বাঘ ভাল্লুকগুলো পর্যন্ত একটা নিরীহ প্রাণীর উপর হামলা করতো না। কথা ঠিক কিনা? হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনে চলে গেলেন, যা আইয়াতু আল হাশারাত, হে বনের কীট পতঙ্গ, নাহনু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা,
আমাদেরকে শহরে জায়গা দিচ্ছে না। আমরা এখানে আসছি, তোমাদেরকে অর্ডার দিলাম তোমরা 3 দিনের মধ্যে বন ছেড়ে চলে যাও, আমরা এখানে শহর গড়ে তুলবো। দেখা গেছে বনের হিংস্র প্রাণী, আন্ডা, বাচ্চা সহ সবগুলো নিয়ে বের হয়ে চলে গেছে। তুমি যখন কোরআনকে মানবা, তুমি যখন দ্বীনকে মানবা, তুমি যখন নবীর আদর্শকে মানবা, সমস্ত মাখলুক তোমাকে মানবে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহ মানবের কল্যাণের জন্য, খেদমতের জন্য সৃষ্টি করছে। আর এই মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। যেরকম ভাবে নামাজ কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবির পর্দা, সুদ ঘুষ থেকে বেঁচে থাকা, দুর্নীতি থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, অবিচার থেকে বেঁচে থাকা, জুলুম থেকে বেঁচে থাকা, এই সবগুলোর থেকে বেঁচে থেকে এরপরে আমরা আমাদেরকে আল্লাহর যোগ্য সৈনিক হিসেবে তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে